হ্যালো এভরিওয়ান। আজকে ছিল মাধ্যমিক 2024-এর ইতিহাসের পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাসের সমাধান ভিডিও, এবং তোমাদেরকে বলেও দেবো আমাদের সাজেশন থেকে কতটা কি কমন এসেছে। তার আগে আমরা উত্তরগুলো আলোচনা করে নিই। দেখো, প্রথমে আমি চলে আসবো একদম বিভাগ কয়ে রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্ন। 20টি এমসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, অপশন ঘ হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক, ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। পরে চলে যাচ্ছি পরের পেজের প্রশ্ন, 1-4 প্রশ্ন রয়েছে, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়, উত্তর হবে 1822 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট চলে আসছি 6, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহীটি হলো মুন্ডা বিদ্রোহ। পরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, 1-7 প্রশ্ন রয়েছে, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল নদিয়া জেলায়। পরবর্তী প্রশ্ন রয়েছে 8, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিলেন 2রা আগস্ট 1858। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরে চলে আসছি পরের প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। নেক্সট প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। পরে চলে আসছি পরের প্রশ্ন, 1-12 প্রশ্ন রয়েছে, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশিত করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন রয়েছে 13, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন দেখো, কৃষক আন্দোলনের মতিলাল তেজুয়াত নেতৃত্ব দিয়েছিলেন, এটার উত্তর হবে গ, মানে রাজস্থানে। নেক্সট, গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসছি 16 প্রশ্ন। 16তে প্রশ্ন রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। পরবর্তী প্রশ্ন রয়েছে 18 দাগে, বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনে হত্যা করার চেষ্টা করেন, এটার সঠিক উত্তর হবে অপশন গ, 1932 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তের সিং রামালু। পরবর্তী প্রশ্ন রয়েছে, গোয়া ভারতভুক্ত হয়, এটার উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, বিভাগ খয়ে তোমাদের এসএকিউ প্রশ্ন রয়েছে। প্রথম দেখে নেবো উপবিভাগ 2.1। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোন দিনটি আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন হয়, 5ই জুন, এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, মহাফেজখানায়। নেক্সট, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, 1921। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে চলে আসছে উপবিভাগ 2.2 এ রয়েছে তোমাদের ঠিক ভুল। দেখো, প্রথম যেটা রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। পরবর্তী যেটা রয়েছে, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার, ঠিক। ফরাজি আন্দোলনে প্রতিষ্ঠিত ছিলেন দুদু মিয়া, এটা ভুল। দি বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক। নেক্সট দেখে নাও উপবিভাগ 2.3 রয়েছে স্তম্ভ মেলাও। প্রথম যেটা রয়েছে লর্ড রিপন, এটা হবে হান্টার কমিশন, 3। পরবর্তী দেখো, লেনি সেনগুপ্ত, এটা হবে অপশন 4-এ যেটা রয়েছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপরে রয়েছে লর্ড আর্মহার্স্ট, এটা হবে সাধারণ জনশিক্ষা কমিটি, 2। তারপর রয়েছে তারকনাথ পালিত, এটা হবে 1 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে তোমাদের রয়েছে উপবিভাগ 2.2 ম্যাপ পয়েন্টিং রয়েছে। নেক্সট চলে যাব একদম উপবিভাগ 2.5-এ রয়েছে বিবৃতি। দেখো, প্রথম যে বিবৃতিটা রয়েছে না, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দের, এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যাটি হবে সঠিক। নেক্সট বিবৃতি 2 নম্বরে যেটা রয়েছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে 1928 খ্রিস্টাব্দের, এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2। এরপরে চলে যাব আমরা পরবর্তী 3 নম্বর যে বিবৃতিটা রয়েছে, 3 নম্বর বিবৃতি, দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল ছিলেন বাংলা একজন জনপ্রিয় নেতা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1। নেক্সট 4 নম্বরে যে বিবৃতিটা রয়েছে, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3।
এরপরে দেখে নেবো আমরা বিভাগ গ। বিভাগ গয়ে রয়েছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন। দেখে নাও তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো কি কি রয়েছে। আমি আর এগুলো পড়ছি না, যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট চলে যাব পরবর্তী, দেখো বিভাগ ঘ। বিভাগ ঘটা তোমাদেরকে একটু আমি বলে দিই। বিভাগ ঘয়ে রয়েছিল তোমাদের 4 নম্বর করে 6টা প্রশ্ন করতে হবে, যেখানে আমাদের স্যার যে সাজেশন দিয়েছেন এবং তোমাদের এই উত্তরও কিন্তু স্যারই করে দিয়েছেন, গৌতম বাবু। তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ, স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো এবং তোমরাও জানিও। তো স্যার যে সাজেশন দিয়েছিলেন না, সেখান থেকে কিন্তু সব প্রশ্নই বলতে গেলে কমন এসেছে। আমি একটু বলে দিই, যেমন এই প্রশ্নটা মামা বোধিনী এটাও দিয়েছিলেন। নেক্সট এটাও এসেছে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, মহাবিদ্রোহের সামন্তরিক বিদ্রোহ, মহাবিদ্রোহের প্রকৃতি দেওয়া ছিল। তারপরে রয়েছে ভারত মাতা, এটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। একা আন্দোলন এসেছে, সমাজ কংগ্রেস সমাজতন্ত্রী আন্দোলন কেন প্রতিষ্ঠিত হয়, পরবর্তী বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কমন এসেছে। তোমরা কিন্তু চাইলে ইতিহাসের সাজেশনটা আরেকবার মিলিয়ে দেখে নিতে পারো যেখান থেকে। এরপরে দেখে নেবো বিভাগ উ। দেখো বিভাগ উ তে রয়েছে বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এবং কতটা সেটা সফল হয়েছিল, সভা সমিতির যুগ। তারপরে রয়েছে বাংলার নবশূদ্র আন্দোলন। এখান থেকে 1 প্রশ্ন এবং 3 প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে 8 মানের প্রশ্নের যে সাজেশন স্যার দিয়েছিলেন সেখান থেকে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। এমসিকিউ গুলো একটু যদিও একটু ঘোরানোই প্রশ্ন ছিল, তারপরে এগুলো তো কেবলমাত্র বহিরাগতদের জন্য, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের জন্য ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের আলোচনায়।